বন্ধুরা, পুরাণ অনুসারে কল্কি অবতার হলেন শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে শেষ অবতার। মনে করা হয় তিনি কলিযুগের শেষে আবির্ভূত হবেন এবং পাপের বিনাশ করে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করবেন। কলিযুগের শেষে যখন পাপের ভাড়া উপচে পড়বে তখন সমস্ত অধর্মের বিনাশ করে তিনি নতুনভাবে ধর্ম প্রতিষ্ঠা করবেন। গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরুতে আবির্ভূত হবেন কল্কি অবতার এবং কথিত আছে তিনিই কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। তো চলুন বন্ধুরা, আজ এই ভিডিওটিতে কলিযুগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনীটিকে জেনে নেওয়া যাক। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, পুরাণে 4টি যুগ বর্ণিত আছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং অন্তিম কলিযুগ, যার মধ্যে আমরা সকলে বাস করছি। শাস্ত্রের মতে কলিযুগের বয়স হলো 4,30,000 বছর, যার মধ্যে প্রথম 5,000 বছর মানব সভ্যতার জন্য খুবই ভালো সময় হিসাবে গণ্য করা হয়, কারণ তখনও মানুষের মধ্যে মনুষ্যত্ব, ভগবানের প্রতি প্রেম, দয়া বজায় থাকবে। কিন্তু 10,000 বছর পরেই মানুষের প্রকৃত রূপ সবার সামনে প্রকাশ পাবে। মানুষের মনের অন্ধকারে ঢেকে যাবে গোটা বিশ্ব এবং পাপ তার চরম সীমায় পৌঁছাবে। এমন একটি সমাজ তৈরি হবে যেখানে মানুষের মনে মনুষ্যত্ব, দয়া, মায়া বলে কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু থাকবে অপরের প্রতি হিংসা আর লালসা। এমনকি মানুষ একে অপরের অনিষ্ট করতেও দ্বিধাবোধ করবে না। এবং মানুষের মনের এই পাপ থেকেই মাটি ফেরে আবির্ভূত হবে কলি নামের একটি অসুর, যার বীভৎস রূপ দেখে সকলে ভয় পেয়ে যাবে, কারণ তার গায়ের রং কালো অন্ধকারের মতন গাঢ় এবং চোখ দুটি যেন ফুটন্ত লাভার মতো জলজল করছে। তার মুখের তীক্ষ্ণ দাঁত যেন হিংস্র পশুদেরকেও হার মানায়। আপনাদেরকে জানিয়ে রাখি, কলিযুগ নামটি কলির নাম অনুসারেই দেওয়া হয়েছে, কারণ কলির উৎপত্তি হয়েছে মানুষের মনের মধ্যেকার হিংসা, লালসা এবং পাপ থেকে। তাই কলি খুবই সহজে মানুষের মনকে ভ্রষ্ট করতে সক্ষম হবে এবং সেই সব ভ্রষ্ট মানুষদের দ্বারা সমাজে অন্যায়, অবিচার তার চরম সীমায় পৌঁছাবে। মানুষের কাছে খাবার বলতে কিছু অবশিষ্ট থাকবে না, এমনকি ঝিল, নদীর জল পর্যন্ত শুকিয়ে যাবে। বিন্দু বিন্দু জলের জন্য মানুষ হাহাকার করবে। মানুষ একটি পৈশাচিক দানবে পরিণত হবে এবং একে অপরের মাংস ছিঁড়ে খাবে। কল্কি এতটা শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ দেবতাদের ছেড়ে তাকে পুজো করা শুরু করবে এবং গোটা পৃথিবী তার অন্তিম সময়ে পৌঁছে যাবে। ঠিক তখনই ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য শ্রী বিষ্ণু তার দশম অবতার নেবেন, যার নাম হলো কল্কি। কল্কি ফের মানুষের মনে ভক্তিভাব জাগিয়ে তুলবেন এবং তার কথা মেনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে। পুরাণ অনুসারে কল্কির জন্ম হবে উত্তরপ্রদেশের মোরাদাবাদে এবং তার অন্য ভাইরাও হবে বিভিন্ন দেবতাদের রূপ। এদের নাম হবে সুমন্ত, প্রাজ্ঞ ও কবি, যারা ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কল্কিকে সাহায্য করবেন। কল্কির পিতার নাম হবে বিষ্ণুযশ এবং মাতার নাম হবে সুমতি। কল্কির পিতা হবেন বিষ্ণুর এক পরম ভক্ত এবং বেদ ও পুরাণে সর্বজ্ঞ। পুরাণ অনুযায়ী কল্কির 2 স্ত্রী থাকবেন, যার মধ্যে একজন হলেন লক্ষ্মীর রূপ পদ্মা এবং অন্যজন বৈষ্ণবী শক্তি রূপারমা। এছাড়াও পুরাণ অনুযায়ী কল্কির 4 ছেলে হবে। এদের নাম হলো জয়, বিজয়, মেঘওয়াল ও বালাহক। কল্কির গুরু হবেন বিষ্ণুর আর এক অবতার পরশুরাম, যিনি কল্কিকে অস্ত্র এবং শাস্ত্রের জ্ঞান প্রদান করবেন। এবং আপনারা সকলেই জানেন পরশুরাম হলেন অমর, তাই পরশুরামের নির্দেশে শিবের আরাধনা করে স্বর্গীয় শক্তি লাভ করবেন কল্কি। পুরাণ অনুযায়ী কল্কির বাহন হবে একটি সাদা রঙের ঘোড়া এবং এই ঘোড়ার নাম হবে দেবদত্ত এবং কথিত আছে এই ঘোড়ার পিঠে চড়েই কলির বিনাশ করবেন কল্কি। সকল প্রকারের স্বর্গীয় শক্তি লাভ করে কল্কি এক যোদ্ধাতে পরিণত হবেন। কল্কির এই রুদ্ররূপ দেখে কলি এবং তার সেনাবাহিনী ভয়ে কেঁপে উঠবে। এরপর কল্কি তার ঘোড়া দেবদত্ত এবং হাতে তীক্ষ্ণ তরোয়াল নিয়ে কলির ওপর হামলা করবেন। অপরদিকে কলিও তার সমস্ত অসুরীয় শক্তি দিয়ে কল্কিকে হারানোর পুরো চেষ্টা করবে। গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যাবে এবং আকাশে ঘনিয়ে আসবে কালো মেঘ। এমন একটি ভীষণ যুদ্ধ শুরু হবে যার সাক্ষী গোটা বিশ্ব থাকবে। কল্কি তার শক্তির তীব্র আছে কলির পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেবেন, কিন্তু তখনও কলির বসে থাকা ভ্রষ্ট মানুষেরা কল্কির ওপর হামলা করতে থাকবে এবং কল্কিও 2 হাতে পাপীদের বিনাশ করতে থাকবেন। অবশেষে কল্কির প্রহারে কলিরও বিনাশ ঘটবে। কলি অসুর আবার পাতালের অন্ধকারে মিলিয়ে যাবে। কলির মৃত্যুর পর গোটা পৃথিবীতে ছেয়ে থাকা অন্ধকার নিমিষেই মিলিয়ে যাবে। উদিত হবে নতুন সূর্যের আলো। পৃথিবীতে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা হয়ে সত্যযুগের সূচনা হবে এবং কল্কি হবেন তার প্রতীক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি কল্কি অবতারের ভবিষ্যৎবাণী বৌদ্ধ এবং শিখ ধর্মগ্রন্থের মধ্যেও পাওয়া যায়, যেখানে হিন্দু গ্রন্থে কল্কি বিষ্ণুর অবতার, অপরদিকে বৌদ্ধ গ্রন্থে ধার্মিক রাজাদের বলা হতো কল্কি এবং শিখ গ্রন্থে গুরু গোবিন্দ সিংকে কল্কি রূপে আরোপিত করা হয়েছে এবং কল্কি নামটি কাল থেকে এসেছে, যার প্রকৃত অর্থ হলো সময়। অবশেষে শুধু এটুকুই বলবো, ভগবান শ্রী বিষ্ণু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং পাপের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হবেন এবং দুষ্টের নাশ করে মানব সভ্যতাকে সঠিক পথ দেখাবেন। আমাদের বেদ এবং পুরাণ শুধুমাত্র একটি পুস্তক নয়, এর মধ্যে আমাদের সকলের জীবনের মূল সার লুকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল কল্কি অবতার সম্পর্কিত পুরো কাহিনী, যেখানে শ্রী বিষ্ণু দশম অবতার কল্কি অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন, আবার দেখা
হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও।